মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদি কন্যাদের আপনার কালেমা পড়াইয়া বাড়িতে আসলেন। আর বাড়িতে আসার পরে আমার মা ফাতেমা যেন মুচকি হাসি দিয়া যেন বাড়িতে প্রবেশ করতে আসে। আমার নবী বলে, ফাতেমা আজকে তোমার মনটা বড় আনন্দে আনন্দিত হইয়া যায়, আজকে তোমার মুখে মুচকি হাসি দেখা যায়। ফাতেমা বলো বলো আজকে তোমার মনটা এত আনন্দে আনন্দিত হয়ে আছে কেন? আমার ফাতেমা বলে, আব্বা গো আজকে আমি বড় আনন্দিত হয়ে আছে এই কারণে আব্বা আমি ইহুদের বাড়িতে গিয়েছিলাম দাওয়াত খাইতে। ওই ইহুদের বাড়িতে আজকে আমার পোশাক দেখিয়া একটা নয় দুইটা নয় পাঁচটা নয় সাতটা নয় 113টা কন্যা আপনার কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 113টা কন্যা মুসলমান হয়ে যায়। নবী গো আজকে এই জন্য আমি বড় খুশি হয়ে যায়, কারণ আমার নবীর কালেমা পড়িলে আমি কেমন করে ফাতেমা নারাজ হইয়া থাকতে পারে। আমার নবী বলে, ফাতেমা এই জন্য তো আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে জান্নাতের রানী বানিয়েছে, সমস্ত নারীদের বাদশাহিনী বানিয়েছে, সমস্ত নারীদের সর্দারিনী বানিয়েছে। মারে আজকে সমস্ত নারীদের আগে তুমি ফাতেমা জান্নাতে যাবে। জগতের মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা ফাতেমা তোমাকে জান্নাতের রানী বলে ঘোষিত করেছে এবং আল্লাহ তাবারাক তাআলা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। মা আজকে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজন নারী ছিলেন, উনিও সন্তানের মা ছিলেন, আজকে উনিও কারো বিবি ছিলেন, কিন্তু মারে উনি জগতের মধ্যে এমন চরিত্র গঠন করেছিলেন, জগতের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা এমন আল্লাহর ইবাদত বান্দাই করেছিলেন, জগতের মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা ওই ফাতেমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আজকে আমার মা বোনেরা আজকে আপনার স্বাস্থ্য সাথের কার্ডে লাইন দেয়, আজকে আমার মা বোনেরা আজকে রেশন নিতে গিয়ে লাইন দেয়। এই জন্য আমার মা বোনেরা জান্নাতের সার্টিফিকেট না পায়া লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে নাকি বলেন? হ্যাঁ বাবা, এর বিরোধিতা আমি করি না, কারণ সরকার যদি 1000 কেন 1 লক্ষ টাকা দেয় তবুও এই টাকার ব্যাপারে আমি কিছু বলতে চাই না। তবে আমাদের মা বোনদের বলে দিয়ে যায়, মা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, আজকে মুসলমান ঘরে তুমি জন্ম নিয়েছ, আজকে তুমি মহিলা হইয়া আজকে কোন সিনেমার নায়িকাকে ফলো না করিয়া, আজকে কোন হিন্দু মহিলাকে ফলো না করিয়া, আজকে কোন আপডেট মাস্টারনিকে ফলো না করিয়া আমার ফাতেমাকে ফলো করো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, আব্বা গো আপনি যে বাড়িতে এতক্ষণ পর্যন্ত আছেন আপনি কে খাওয়া দাওয়া করেছে? আমার নবী বলে, ফাতেমা যেই দিন থেকে তোমার মা ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে সেই দিন থেকে তোমাকে সঙ্গে করে না নিয়ে কোনোদিন আমি একাই খাবার খাই নাই বাড়ির মধ্যে। ফাতেমা আজকে তুমি দাওয়াত খাইতে ইহুদের বাড়িতে গিয়েছ, বলো বলো আমি কেমন করে একা বসে খাইতে পারি? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমিও ইহুদের বাড়িতে খাওয়া দাওয়া করি না। মানুষ আমাকে নিয়ে তো ব্যতিব্যস্ত হয়ে গেছে নারীরা, আজকে তারা বলছে আমাকে কালমা পড়িয়ে না, ও বলছে আমাকে কালমা পড়িয়ে না, ও বলছে আমাকে কালমা পড়িয়ে না।
বাবারে 113টা নারীকে যদি কালেমা পড়ানো হয় তবে বাবা ওই কালেমা পড়ানো কে অতি তাড়াতাড়ি হবে না। আজকে বর্তমানে কারো যদি মুরিদ আপনি হতে চান, যদি লাখ লাখ মুরিদ থাকে, তবে এক এক করে যদি মুরিদ বানাতে যায় অনেক সময় লেগে যাবে। এই জন্য পাগড়িটাকে, কাপড়টাকে, চাদরটাকে শার্ট করে দেয়, লম্বা করে দেয়, আর ওই চাদরখানা ধরে আপনার মাইকে পীর সাহেব বলে, সাথে সাথে মুরিদেরাও বলে। দেখেছেন এইরকম? দেখেছেন তো বলে। তবে বাবা এইরকম করলে মুরিদ যে হবে না সেটা নয়। তবে আগের আমলে কোনদিন চাদর ধরিয়া, কোনদিন দৌড় থাকিয়া, মোবাইলে কোনদিন কোন ইন্টারনেটের সাহায্যে কালেমা বাবা পড়ানো হয় না। যদি এইভাবে কালেমা পড়ানো হতো তাহলে হয়তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতো, আজকে চাদর ধরায়া আমাকে মুসলমান বানিয়েছে, সম্মুখে বসায়া আমাকে নবী দেখে না। বলতো কি বলতো না বাবা? এই জন্য প্রত্যেকের কাছে বসায়া আমার নবী মুস্তাফা বড় আদর যত্ন দিয়া, স্নেহ মায়া মমতা দিয়া আজকে নবী যে কালমা পড়িয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীর সঙ্গে কারো হবে না তুলনা। আমার নবীর মতো কেউ কোনোদিনও হবে না, আজকেও হয় না, কিয়ামত পর্যন্ত হবে না, জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য খাবার নিয়ে আসলে মা ফাতেমা আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে এবার বাবা খাবার খাইলে, আর খাবার খাওয়ার পরে আমার নবীজি মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্য। আমার নবীজি 63 বছর জীবন যাপন করেছে, কিন্তু বাবারে আমার নবী মুস্তাফা সর্বদা মসজিদে গিয়ে নামাজ পড়েছে। আরে বাবা, আমার নবী যে মসজিদে যাওয়ার পরে নামাজ আদায় করলে, নামাজ আদায় করার পরে আমার নবী যে দন্দা ঈমান হইলা, দন্দা ঈমান হওয়ার মানে হলো আমার নবী যে দাঁড়ায়া গেলে, দাঁড়ায়া যাওয়ার পরে সালাম দিলেন, আর সালাম দেওয়ার পরে বলে, আমার সাহাবীরা, আজকে তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই, তোমাদের কাছে একটা পায়গাম আমি পৌঁছে দিতে চাই। বলে কি পায়গাম, কি কথা? বলে সাহাবীরা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়েছে, আজকে আমি ফাতেমার বিবাহ দিতে চাই, তোমরা আমার ফাতেমার জন্য একটা জামাই খুঁজে দাও, একটা বর খুঁজে দাও। এবার সাহাবীরা বর খুঁজবে, কি কথা? আজকে অনেক সাহাবীরা হাত দুখানা তুলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 100টা খেজুর গাছ আছে, আমার বাড়িতে কোনো খাবারের অভাব নাই, আজকে ফাতেমার সঙ্গে আমার কি বিয়ে দেওয়া যাবে না? কেউ বলছে, হুজুর গো, আমার 200 খেজুর গাছ আছে, আজকে আমার সঙ্গে বিয়ে দিলে কি হবে না? কেউ বলছে, হুজুর গো, আমার একটা রাজত্ব আছে, আজকে আমার সঙ্গে বিয়ে দিলে কি হবে না? আমার নবী বলে, সাহাবীরা, আমি টাকা দেখে, পয়সা দেখে, খেজুর গাছ দেখে, সম্পত্তি দেখে আমার কন্যার বিবাহ দেব না। আমি এমন একজনের সঙ্গে বিবাহ দেব যে দিন কাটবে, দিন আনবে, আর সংসার চালাইবে। আমি অভাবী যুবকের সঙ্গে আমার কন্যার বিবাহ দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা আমরা বর্তমানে যেই যুবকটা সব চাইতে বেশি পয়সা রোজগার করে, যার বেশি টাকা পয়সা আছে, তার সঙ্গে আমরা কন্যার বিবাহ দিয়া, কিন্তু আমার টাকা থাকলেই হবে ওই সন্তানটিকে আমরা ভেরিফাই করি না আসলে টাকা যে উপার্জন করে, আসলে আইপিএল এ টাকা উপার্জন করে না কে, আসলে জুয়া খেলে টাকা উপার্জন করে না কে, আসলে সুদ খেয়ে টাকা উপার্জন করে না কে, আসলে কোন কোম্পানিতে থাকে, কেমন ভাবে এত টাকা রোজগার করে, আমরা এই খোঁজ
খোঁজটা নিই না রে বাবা, টাকা থাকলে কন্যার বিবাহ দিয়ে ফেলি। আহারে বাবা, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই রকম কিছু আপনার বোঝেন না। নবী আমার ওই রকম মানসিকতা নিয়ে বলে না। আমার নবীজির বলার উদ্দেশ্য এটা যে একটা ভালো বর আমার ফাতেমার জন্য যেন পাওয়া যায়। সাহাবীরা সকলে বলল, ইয়া রাসূলুল্লাহ, তবে আমরা খোঁজাখুঁজি করব, দেখব। এই খবরটা পুরো আরবের মধ্যে পৌঁছে গেল। আর ইহুদি নাসারা কাফের বেদে সবাই যেন আমার নবীজির কাছে এসে আমার ফাতেমাকে বিবাহ করতে চাইল। সে বলছে আমার দুইটা রাজত্ব, আমার সঙ্গে বিবাহ দেওয়া যাবে না। নবী আমার বললেন না, বলে আমার হচ্ছে 5টা রাজত্ব, আমার সঙ্গে বিবাহ দিলে কি হবে না? বলে না, তোমার সঙ্গে বিবাহ দেব না। এইভাবে সকলকে আমার নবীজি বললেন, না না, বিবাহ আমি টাকা পয়সা দেখে দেব না, আমার যাকে পছন্দ হবে তার সঙ্গে আমার ফাতেমার বিবাহ নেব। বাবারে, সেই আমলে শুধু ফাতেমা একজন নারী ছিলেন না, বহু নারী ছিলেন, কিন্তু ফাতেমার জন্য সকলে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রস্তাব দেওয়ার কারণ হলো এটা, কারণ আমার ফাতেমার যে চরিত্র ব্যবহার ছিল, আমার ফাতেমার যে একলাক ছিল, এতে সকলে আপনার মুগ্ধ হয়েছিল। আজকে আপনার গ্রামে যদি একজন নারী থাকে, যুবতী, যদি সর্বদা বেপরদায়, সর্বদা যদি পর্দায় চলে, যদি কোনো পুরুষের সঙ্গে কথা না বলে, যদি বাড়ি থেকে বাহার না হয়, যদি স্কুল কলেজে সুচরিত্রে আপনার গঠন করার পরে যদি যায়, স্কুল থেকে বাড়ি যখন আসে কোনো দিকে না তাকায় সুচরিত্র যদি গঠন করে, ওই মেয়েটার জন্য জামাই খুঁজতে হবে না, জামাই ওই মেয়েটাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে আসবে। তাই না বাবা? আপনার এলাকায় যদি সুশীল সুকন্যা যদি একটা থাকে, চরিত্র যদি ভালো হয়, দেখবেন ওর জন্য আই বাড়ি লাগে না, তাই না? ঘটক লাগে না। মানুষ এমনিতেই আসে, তার বাপ মাকে বলে, হ্যাঁ গো, তোমার মেয়েটার বিয়ে দিবে না নাকি? আর যদি দেখবেন যে না, সুশীল হয় না, তারপরে হয়তো অবস্থা ভালো না, তারপরে বিভিন্ন ব্যাপার ক্যাটাগরি যদি থাকে, দেখবেন তার জন্য ঘটক খুঁজতে হয়, যেমন মেয়েলে একটা জামাই খুঁজতো নাকি বলেন। আর এখন তো বাবা ওই তার চরিত্র, তার অন্যান্য বা A to Z এগুলো দেখছে না, এখন দেখছে যে মেয়ের বাপের টাকা আছে কিনা, আর মেয়ের বাপ দেখছে ছেলের বাপের টাকা আছে কিনা নাকি বলে। জি, যার যত টাকা বেশি তার সঙ্গে বিয়ে দেওয়া হবে, অসুবিধা নাই। বংশ পরম্পরা, তার ব্যবহার চরিত্র কি, এগুলো দেখে লাভ নাই, টাকা থাকলে চলবে। বর্তমান সময়টা বাবা আলাদা হয়েছে। সবাই আমার ফাতেমার বাড়িতে আপনার চিঠি পাঠাইতে আরম্ভ করেছে। একটা নয়, দুইটা নয়, 5টা নয়, 7টা নয়, শত শত চিঠি আমার নবীর বাড়িতে পৌঁছে গেছে। এবার আমার নবীজি বলতেছে, আবু বকর, আজকে এতগুলো চিঠি তুমি পড়ো, আর আমি এই চিঠিগুলো আমি শুনবো। কে কোথা থেকে চিঠি পাঠিয়েছে আমি দেখতে চাই। তুমি চিঠিগুলো পড়ো, যদি চিঠি আমার পছন্দ হয়ে যায়, এই চিঠির মধ্যে কোন যুবকটা চিঠি লিখে যায়, যদি আমার আয়ত্তের মধ্যে হয়ে যায়, আমি আমার ফাতেমার বিবাহ দিয়ে দেব। বাবাজি ভাইরা, এবার আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেন বাবা চিঠি পড়তে আরম্ভ করে দিলেন। এই ঘটনাটাকে কেন্দ্র করে অনেকে বলে যে নবী আমার লেখাপড়া জানতো না। যদি লেখাপড়া জানতো, আবু বকর কেন চিঠি পড়তো, নবী কেন চিঠি পড়লো না? জোরে একবার বলা যাবে না নাউজুবিল্লাহ। বাবা যে ভাইরা, আজকে আমি বাইক নিয়ে এসেছি, আমার সঙ্গে যে ছেলেটা আছে তাকে যদি বলি বাইকটা চালাও, এর মানে এটা নয় যে আমি বাইক চালাতে জানি না, নাকি বলেন?
জি জানি না, এটা নয়। জানার পরেও অনেকে হুকুম করা হয়, অনেকে আদেশ করা হয়। বাবারে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা পায়গাম এসেছে, চিঠি এসেছে। আবু বকর সিদ্দিক যেন চিঠিগুলা পড়ে পড়ে আমার নবীকে শোনাইতে আছে, আর আমার নবী যে ওই চিঠি পড়াগুলো শুনতে আছে। হঠাৎ করে আবু বকর একটা চিঠি লইয়া যেন চুপ করে দাঁড়িয়ে গেছে। আমার নবী বলে, আবু বকর বলো বলো, আজকে তুমি চিঠি পড়তে পড়তে কেন দাঁড়িয়ে গেলে? চিঠি পড়তে পড়তে কেন তুমি চুপে গেলে? আবু বকর বলে, নবী গো, এমন একজনের চিঠি এসেছে, এমন একজনের নাম ভেসেছে, যেই নামটা শুনলে পরে আপনারও মনে হবে এই চিঠিটা কেমন করে এই জায়গায় এলো। আমার নবীজি বললে, কার চিঠি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই চিঠিখানা জগতের মধ্যে কোন রাজা প্রজা, জগতের মধ্যে কোন ধনী ব্যক্তির চিঠি নয়, এই চিঠিটা হলো আমার হযরতে আলীর। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই চিঠিখানা হলো আমার হযরতে আলী। আমার নবী যে ওই চিঠিখানা নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। বাবারে, পার্সোনাল জিনিস পার্সোনাল পড়তে হয়। কেউ কারো চিঠি দেখবে না যতক্ষণ পর্যন্ত সে অর্ডার না দেবে। এখন তো চিঠির কোনো মাধ্যম না, এখন বাবা মোবাইলের মাধ্যম, মোবাইলে চিঠি চলে আসে, মেসেজ চলে আসে। এই জন্য মোবাইলটাকে আপনার গুপ্ত ডায়েরি বলা হয়। একজন অপরজনের মোবাইল চট করে খুলে দেখতে পাবে না, কারণ তার মোবাইলের মধ্যে তার ব্যক্তিগত কি আছে সে ছাড়া অন্য কেউ জানে না। এই জন্য কারো মোবাইল সঙ্গে সঙ্গে খুলে দেখলে হবে না, এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। বাবারে, আমার নবী চিঠিখানা লইয়া যখন ঘরের মধ্যে গেল, এবার ঘরের মধ্যে যাওয়ার পরে চিঠিখানা খুললেন, আর চিঠিখানা খোলার পরে দেখছে যেন সালাম দিয়েছে। নবী আমার সালামের উত্তর দিয়েছে, আর ওই চিঠিতে লেখা আছে, হাবিব, এই চিঠিখানা হযরতে আলী পাঠায় না, এই চিঠিখানা আমি আল্লাহ, আমি নিজে জিবরিলের মাধ্যম দিয়ে পাঠিয়েছি। ওগো হাবিব, আজকে জগতের কোন পুরুষের সঙ্গে আমার ফাতেমার বিবাহ হবে না। আমি আল্লাহ হযরতে আলী আর ফাতেমার বিবাহ আমি জান্নাতের মধ্যে পড়াইয়া দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার ফাতেমার বিবাহ আলীর সঙ্গে হবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইরে আসিয়া আবু বকরকে বলে, আবু বকর শোনো, আজকে এই চিঠিটা হযরতে আলী দেয় নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এখনো পর্যন্ত জানে না যে আমার চিঠি নবীর দরবারে পৌঁছে গেছে। ও আবু বকর, আজকে হযরতে আলী হলো আমার আপন চাচাইতো ভাই। আজকে আলীর সঙ্গে যদি আমার বেটির বিবাহ দিয়ে দেয়, আজকে মক্কা নগরের মানুষেরা, মদিনাবাসীরা বলবে, দেখ রে দেখ, আজকে নিজের বাড়ির মধ্যে জামাই রেখেছে, আজকে আলীর সঙ্গে ফাতেমার বিবাহ দেবে। তবে আরবের মধ্যে ডাঙ্গা বাজানোর কি দরকার ছিল? তাই কিনা বাবা? বলবে না, বলবে না? আপনার মেয়ের বিয়ে দিবেন, 10টা 12টা 15টা জামাই খুঁজলেন, এই দেশে সেই দেশে, এই গ্রামে সেই গ্রামে, লাস্টে ভাতিজার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। তো এলাকার লোক কি বলবে? যে ঘোরার শখ ছিল তাই এলাকা এলাকা ঘুরলে, আর লাস্টে বেলায় ভাতিজার সঙ্গে বিয়ে দিলে। তো ভাতিজার সঙ্গে যখন বিয়ে দিবে তো এত বেড়াবার কি দরকার ছিল? বলবে কি বলবে না? বলবে। নবী আমার বলে, আবু বকর, আজকে যে আমি এলান করেছি, আজকে আলীর সঙ্গে যদি বিবাহ দিয়ে দিয়ে, আজকে আরবের মানুষেরা বলবে, দেখ রে দেখ, আজকে ভাতিজা, আজকে চাচাইতো ভাই আলীর সঙ্গে যদি ফাতেমার বিবাহ দেবে, তবে এত প্রচার প্রসার করার কি দরকার ছিল? নবী আমার বলে, আবু বকর,
আল্লাহ যেহেতু আলী আর ফাতেমার বিবাহ জান্নাতের মধ্যে পড়াইয়া দিয়েছে, অতএব শোনো জগতের মধ্যে তাদের বিবাহ হবে। তবে আমি নবী আজকে এমন একটা প্রতিযোগিতা রাখবো, এমন একটা কম্পিটিশন রাখবো, যারা ফাতেমাকে বিবাহ করতে চায় আজকে এই কম্পিটিশনে তারা হাজির হয়ে যাবে, আজকে প্রতিযোগিতায় তারা হাজির হয়ে যাবে। যারা 1 নম্বর হবে তার সঙ্গে আমার বেটি ফাতেমার বিবাহ দেব। বাবাজি ভাইরা আমার আবু বকর বলে নবী গো কি এমন প্রতিযোগিতা রাখবে, কি এমন কুইজ রাখবেন যেটাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। আমার নবী বলে আবু বকর তুমি এলান করে দাও সারা আরবের মধ্যে আগামীকাল সকালবেলা মসজিদে আসিয়া কোরআন তেলাওয়াত করে যারা একটা খতমের সবার আগে হাসিল করতে পারবে আমি নবী তার সঙ্গে আমার ফাতেমার বিবাহ দিয়া দিব। আবু বকর বলে নবী গো হযরতে আলী যদি ফার্স্ট না হতে পারে, আজকে নবী বলে আমি হলাম ইলমের ঘর আর আমার নবী হলো আর আমার আলী হলো ইলমের দরওয়াজা। আমি নবী জানি যে আলীর আগে কেউ খতম তুলতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিকে যেন এলান করে দিল সকালবেলা ইহুদি নাসারা আপনারা বেদের সবাই যেন এসে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে আমার ফাতেমাকে বিবাহ করবে বলে। এবার আপনি বলবেন হুজুর গো আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘরে অনেকেই আছে কোরআন পড়তে জানে না, অতএব ইহুদি নাসারা কাফের বেঈমান এরা কেমন করে কোরআন তেলাওয়াত করতো, প্রশ্ন আসবে কিনা? আমি বলি বাবারে আরবের মাতৃভাষাই হলো আরবি, এই জন্য সবাই আরবি জানে, আরবি পড়তেও জানে, এই জন্য সবাই কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে। এবার সবাইকে দেখা যায় কিন্তু আলীকে যেন দেখা যায় না। নবী আমার বলে আবু বকর আর দেরি নয়, দেরি নয়, জলদি করে যাও আলীকে খুঁজে নিয়ে আসো। আলীকে খুঁজে নিয়ে আসার পরে আজকে আলীকে কোরআন তেলাওয়াত করতে বলো, কেননা এই জায়গায় যে আজকে ফার্স্ট হয়ে যাবে, প্রথম নম্বর যা হাসিল করবে তার সঙ্গে ফাতেমার বিবাহ দেওয়া হবে। আবু বকর সিদ্দিক যেন আলীকে খুঁজতে আরম্ভ করে দিল, কোন জায়গায় যেন আলীকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে দেখছে যেন জঙ্গলের মধ্যে ছাগল বকরি নিয়ে আমার আলী যেন চড়াইতে আছে। আবু বকর বলে আলী আজকে তুমি এই জায়গায় আছো, তুমি প্রতিযোগিতায় কেন হাজির হও না? বলে কিসের প্রতিযোগিতা? বলে ফাতেমা সঙ্গে বিবাহ তারই হবে যে সবার আগে একটা কোরআন খতমের সব হাসিল করতে পারবে। আলী বলতেছে আমি যতই কোরআন খতমের সব হাসিল করি না কেন ফাতেমার বিবাহ কি আমার সঙ্গে হবে? আবু বকর বলে আলী আজকে ফাতেমার বিবাহ তোমার সঙ্গে জগতে হওয়া তো দূরের কথা, আজকে আল্লাহ তাবারাক তাআলা তোমার আর ফাতেমার বিবাহ জান্নাতে পড়ায়া দিয়েছে। আলী রে আর দেরি নয়, দেরি নয়, জলদি করে চলো, আমার নবী মুস্তাফা তোমাকে ডাকার জন্য বলেছে। আলী বলছে যদি এটাই হয় কোরআনের খতম তোলা আমার কাছে কয়েক মিনিটের কাজ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে আলী আর দেরি নয়, দেরি নয়, জলদি করে চলো, আর জলদি করে যাওয়ার পরে তুমি কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে গোসল বানাইলেন, ওযু বানাইলেন, আর ওযু বানানোর পরে মসজিদে জায়গা যেন অগ্রসর হয়ে গেল। মসজিদে যাওয়ার পরে
দেখছে যেন সবাই কোরআন তেলাওয়াত করছে, আর আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন ওই মসজিদের মধ্যে এগিয়ে বসেছে। যেমনই মসজিদে বসা একটা কোরআন নিয়ে বসলেন, আর ওই কোরআনখানা খুলে দিলেন, আর খুলে দেওয়ার কয়েক মিনিট পরে বন্ধ করে দিলেন, আর বন্ধ করে দেওয়ার পরে এবার সবাইকে বলতেছে, আল্লাহর বান্দারা তোমরা কোরআন তেলাওয়াত আর করিও না, কেননা আমি আলী একটা কোরআন খতমের সব হাসিল করে নিয়েছি। এবার যারা প্রতিযোগী ছিল তারা বলতেছে, আরে আজকে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে ফাতেমাকে বিবাহ করার জন্য। আলী রে, আজকে আমরা সকাল থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছে, আমরা কয়েক পারা আমরা শেষ করতে পেরেছি, কোরআন পুরো খতম করতে পারি না। বাবা রে, কয়েক মিনিটের মধ্যে একটা কোরআন খতম তো দূরের কথা, একটা পারাও পড়তে পারবেন না। আজকে আপনি নরমাল মানুষ একটা কোরআন তেলাওয়াত করে আপনার মোটামুটি 25 মিনিট লাগবে, 30 মিনিট লাগবে একটা পারা আপনার খতম করতে। যদি বাবা সে হাফেজ হয় তবে বাবা আপনার 20 মিনিট লাগবে, আর যদি খুবই দ্রুত বেগে পড়তে পারে, খুব একবার কারেন্টের মতো 5G'র মতো, তো বাবা 15 মিনিট লাগবে। কেউ যদি বলে 5 মিনিট 7 মিনিট আমি একটা পারা আমি খতম করে দিই, বাবারে আসলে ও কোরআন তেলাওয়াত করে না, ও বাবা কোরআনের পাতা চুরি করে। কথা বললেন না? যত বড় হাফেজ হোক না কেন 7 মিনিট 5 মিনিট একটা পারা খতম করতে পারবে না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এত তাড়াতাড়ি তুমি কেমন করে কোরআন তেলাওয়াত করে কোরআনের খতম তুমি হাসিল করলে? আলী বলে, শোনো, আমি কোরআনের খতমে সব হাসিল করেছে, তোমরা আর কোরআন পড়িও না। এরা বাবা কোরআন পড়া বন্ধ করে না, এরা যেন কোরআন পড়ে যায়, যা আলীর হয়তো মাথা খারাপ হয়ে যায়, এই জন্য ভুলভাল বকতে আসে। এবার সবাই কোরআন তেলাওয়াত করে, এই কথাটা আমার নবীর কাছে পৌঁছে গেল। আমার নবীজি বলে, আলী আজকে বলো বলো, আজকে যে তুমি কোরআন তেলাওয়াত করা বন্ধ করেছ, তুমি বলো তুমি কেমন করে আজকে কোরআনের খতম হাসিল করলে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একদিন বক্তব্য দিয়েছিলেন, আপনি একদম তাকরীর করেছিলেন, আমি আলী শুনেছিলাম, আপনি বলেছিলেন 3 বার সূরা ইখলাস পড়লে, 3 বার সূরা কুল হুয়াল্লাহ পড়লে একটা কোরআন খতমের সব পাওয়া যায়। নবী গো, আমি তাই 3 বার সূরা ইখলাস পড়েছি, আর একটা কোরআন খতমের সব হাসিল করে নিয়েছে। নবী আমার বলে, শোনো আরববাসীরা, তোমরা আর কোরআন তেলাওয়াত করিও না, আমার সাহাবীরা তোমরা আর কোরআন তেলাওয়াত করিও না, কেননা আজকে 1 নম্বর স্থান নিয়েছে আমার হযরত আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী 1 নম্বর স্থান নিয়েছে, এই জন্য আলীর সঙ্গে বিবাহ হবে। আজকে প্রতিযোগিতা তোমরা প্রথম হইতে পারো না। এবার সবাই যেন বাড়িতে গেল। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, আলী রে, আজকে যে তুমি আমার ফাতেমাকে বিবাহ করবা, হে আলী, তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? আলী বলল, হুজুর কি করবেন টাকা? আমার নবী বলে, আলী আজকে যে তুমি বিবাহ করবা, তুমি কি মোহরানা আদায় করবা না? কারণ মোহরানা ছাড়া বিবাহ হবে না। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার মোহরানার টাকা তো দূরের কথা, আমি একবেলা খাবো সেটার মতো পয়সা আমার কাছে পাওয়া যাবে না। জোরে বলে
বলেন না সুবহানাল্লাহ। টাকায় যদি সবকিছু হইতো রে বাবা, তাহলে আমার দয়ার নবী যে আজকে আলীর সঙ্গে ফাতেমার বিবাহ দিত না। কারণ আমার আলীর জীবনে কোনো টাকা পয়সা, ধন সম্পত্তি, অট্টালিকা ছিল না। আমার নবী বলে, আলী তবে শোনো, মোহরানা ছাড়া বিবাহ হবে না। আলী রে, তোমার বাড়ি থেকে বিক্রয় করার মতো কিছু আছে? আমার আলী বললে, হুজুর গো, আমার বাড়িতে একটা লটা আছে। লটা বোঝেন? আগের যুগে লটা থাকতো, পানি পান করতো, উজু বানাইতো নাকি? আমার বাড়িতে একটা লটাই আছে। ওগো নবীজি, আমার বাড়িতে একটা ঢাল আছে আর একটা তালওয়ার আছে। এটা ছাড়া আমার বাড়িতে আর কিছুই না। নবী আমার বলে, আলী আজকে লোটাটা বিক্রয় করলে হবে না। আমার বেটি, তুমি বাড়িতে উজু বানাইবা, পানি পান করবা, লোটাটা কাজের জিনিস, এই জন্য লোটা বিক্রি করলে হবে না। দ্বিতীয়ত, তালওয়ারটা বিক্রি করলে হবে না, তোমার জীবন রক্ষার ব্যাপার আছে, যুদ্ধের ময়দানের ব্যাপার আছে, এই জন্য তালওয়ারটা বিক্রয় করলে হবে না। তবে আলে, তোমার ঢালখানা বিক্রয় করে দাও। আবার যখন তোমার সময় হবে, ক্ষমতা হবে, টাকা যখন তোমার হবে, তখন আবার ঢালখানা তুমি তৈরি করে নিও। কারণ ঢাল ছাড়া অনেক সময় যুদ্ধ করা যায়, কিন্তু তালোয়ার ছাড়া যুদ্ধ করা সম্ভব নয়। এই জন্য ঢালখানা তুমি বিক্রয় করে নাও। রে আমার বাবাজি ভাইরা, আজকে টাকা না, ঢাল বিক্রয় করে মোহরানা আদায় করে বিবাহ করতে হচ্ছে ফাতেমাকে। আর আজকে আমরা বর্তমানে আমরা মোহরানা বিবিকে বলে দিই 20,000 দেব, মরা পর্যন্ত মোরা দিতে পারি না। তাই কি না বাবা? বিয়ের সময় বলে দিয়েছে 20,000 দেব নাকি? কিন্তু শেষ বয়স পর্যন্ত বিবি মারা গেল, স্বামীও মারা গেল, বিবিকে কোনোদিন বলেও নাই যে তোমার যে মোহরানাটা আমি দিব বলেছিলাম সেটা আমার দেওয়া হইলো না, কিছু মনে করো না। আর বিবিও লজ্জায় কোনোদিন বলে নাই যে স্বামী গো, আমার যে 20,000 মোহরানা দিব বলেছিলেন তো ওইটা দেন। জি, তো এটাও বিবি কোনোদিন বলে নাই। কিন্তু খোদার কসম, ওই বিবির মধ্যে কিঞ্চিত পরিমাণ যদি একটু আপনার থেকে যায়, যে স্বামী দুঃখ থেকে যায়, ব্যথা বেদনা থেকে যায়, যে স্বামী আমার 2,000 5,000 মোহরানা দিব বলেছিল, আমাকে দিল না। আজকে তো স্বামী মারা গেলই, যদি 20,000 টাকা দিত তাহলে আমি একটা অলংকার করে রাখতে পারতাম, একটা কানের বা একটা নাকের বা একটা চুড়ি, তাহলে আমার শেষ বয়সে ওটা আমি কাজে লাগাতে পারতাম। কথা বুঝলেন না? এই কথা যদি কোনো বিবি বলে দেয়, ওই স্বামী যতই নাকি করুক না কেন, জান্নাতে যাওয়া হবে না। কেননা মেয়েদের মূল সম্পদ হলো মোহরানা। এই মোহরানা আপনি দিব বলবেন, এই মোহরানার উপরে কারো হক নাই। বাপ মা, ভাতিজা, চাচা, আত্মীয় স্বজন, বেটা, স্বামী, কারো হক নাই। ওই মোহরানার টাকা দিয়ে মেয়ে যেটা খুশি করতে পারে। কথা বুঝতে পারলেন না? কিন্তু আমরা বলি, হ্যাঁ 20,000 দিয়ে দেবো, বলেন লাস্টে আর টাকা আমরা দিই না। যদি আপনি টাকা না দেন, বিবির কাছে ক্ষমা চেয়ে নেবেন। যদি ক্ষমা না চান, কিয়ামতে আপনি জবাব দিতে পারবেন না। আর কিয়ামতের দিন আপনি মোহরানাও দিতে পারবেন না। পারবেন? পারবেন না বাবা। আর যদি পারেন নগদ দেওয়ার, তাহলে তো খুবই ভালো। তাহলে 500 টাকা দিব নাকি বলেন? কত? 500 টাকা দিব, 1,000 দেব, 1,000 1 টাকা নগদ দিয়ে দিলাম। আরে বাপরে, মনে হয় গোটা সম্পদ দিয়ে দিলে। মোহরানা মেয়েদের যখন আপনার করা হয়, মুরল মাতা বললিয়া, তখন পনের বেলায় বলে 4 লাখ টাকা নেব। কি 4 লাখ? বলে একটা বুলেট বাইক নেবো, এখন খাট নেবো, একটা পালং নেবো, একটা সুকেশ নেবো, একটা আলনা নেবো, একটা ফ্রিজ নেবো, একটা এসি নেবো, 4 লাখ পুজিয়ে নিয়েছে। বুঝতে পারলেন? আগে থেকে হিসাব করে। এখন হাজি সাহেবকে বলছে, হ্যাঁ গো হাজি সাহেব আপনি পয়েন্ট নেবেন? বলে আমি কিছু জানি না, এই বড় জামাইকে বলো। মানে বড় জামাইকে বাড়ি থেকে শিখিয়ে নিয়েছে। বলে আমি তো হাজি, আমি তো গাজী, আমি তো মৌলবি, বলতে পারবো না, তা তুমি 4 লাখের নিচে নামবে না। কথা বুঝলেন না? তা এখন বলে তুই বড় জামাইকে বলো গা বেরাদার। তা এখন বিষয়টা হচ্ছে, এবার পনের বেলায় 4 লাখ, এটা কিন্তু হারাম। আর মোহরানার বেলায় 1,001 টাকা। এই বা ধার বাকিতে যাব না, ওই লোক আমি লয়, ধার বাকিতে যাবই না। আপনি 1,001 টাকা করেন তো,
আরে বাপরে, মনে হয়েছে ওই মেয়েটার দাম 1001 টাকা, ওই মেয়েটার মূল্য 1001 টাকা। মনে হচ্ছে যে মেয়েটাকে সব সম্পদ দিয়ে দিয়েছে, এমন করে বলে, বুঝলেন। আপনাদের এলাকা হয়তো বলে না, কিন্তু আমরা অনেক জায়গায় দেখা যায় যে বিচারে বা হয়তো বিয়ের দিনে আমরা হাজির হই ডাকে, বুঝলেন। তো যে এরকম কথাবার্তা আমরা শুনতে পাই।